আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সকালে ভাঙ্গা এবং আশেপাশের এলাকার ৮টি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সরিয়ে দেয় প্রশাসন। পরে আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করলেও দুপুরে বেশ কিছু জায়গায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধকারীরা। তাদের দাবি, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে কঠোর কর্মসূচি চলবেই। আর ফরিদপুরের পাশাপাশি বাগেরহাট এবং পাবনায় চলছে হরতাল এবং বিক্ষোভ কর্মসূচি। বিস্তারিত ডেস্ক প্রতিবেদনে। সকালে ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের ৮টি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা, তবে তাদের সরিয়ে দেয় প্রশাসন। পরে তারা আবারও সড়কে নেমে বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। 3 দিন আমাদের অবরোধ থাকবে। তাতে যদি সিদ্দিক চেয়ারম্যান না এই আলগি হামিদি ভাঙ্গার 100 লোককেও অ্যারেস্ট করে 90,000 লোকের নামে যদি মামলা করে, আমরা ভাঙ্গা আলগির লোক পিছে হটবো না। এদিকে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলায় 200-র বেশি জনকে আসামি করা হয়েছে। মামলা দেয় আমাদের দেশ ও গ্রামবাসী এমন ক্ষিপ্ত হয়েছে যে আমাদেরকে একটা প্রাণ থাকতেও আমরা এই দিক লক্ষ্য করব না। বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলনে এবার চলছে 3য় দফার হরতাল। সোমবার সকাল থেকেই বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন সরকারি অফিসের সামনে অবস্থান নেন তারা। কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ। আমাদের যে 4টি আসনকে কমিয়ে 3টি আসন করা হয়েছে, এটা বাগেরহাটের সর্বস্তরের জনগণ মেনে নেয়নি, মেনে নিবে না। তারা ঘৃণা ভরে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে। তারই প্রতিবাদে আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে হরতাল পালন করছি। আমাদের ন্যায্য অধিকার থেকে যেন আমাদের বঞ্চিত না করে, আর আমরা যেন সেই ন্যায্য অধিকার পাই। এখন কেন আমাদেরকে সিইসি এই আন্দোলনে নামালো? আমরা তো বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। হরতালের কারণে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পথে ভেঙে আসতে অনেক টাকা খরচ হয়েছে। এই যে ভাড়া বেশি বলতেছে, অত তো ভাড়া না, 150-200 টাকা করে যাবো কেন? এইখান থেকে আমি কাটাই যাই, কাটাখালি যাই, এইখান থেকে 50 টাকায়, আবার ওইখান থেকে 20 টাকায় ঘাটে চলে যায়। মঙ্গলবার ও বুধবার আধাবেলা হরতাল কর্মসূচি রয়েছে বাগেরহাটে। এই 2 দিন সরকারি অফিস আদালতে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পিন্টু হাজং, 71। দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে অবরোধের ঘটনায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। এ নিয়ে বিস্তারিত জানতে সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম টিটু। টিটু, একটু জানাবেন আসলে এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি চলছে, অবরোধকারীরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই কিছু সময় আগেই কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এ পর্যন্ত সরকারি 3টি স্থাপনায় আমরা হামলার খবর পেয়েছি। প্রথমত উপজেলা পরিষদে এবং থানার ভেতরে অভ্যন্তরে, আরেকটি হচ্ছে হাইওয়ে থানায়। 3টি জায়গায় আমরা দেখেছি যে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সাথে অভ্যন্তরে থাকা গাড়ি এবং মোটরসাইকেল গুলোতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। তবে এই ঘটনাগুলো আসলে সকালে যখন এই যারা অবরোধকারী ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয় সড়ক থেকে, তারপরে কিন্তু ধীরে ধীরে এই তারা আরো বেশি সংগঠিত হতে থাকে। বিশেষ করে গত দিনে যে তাদের প্রধান সমন্বয়কারী হিসেবে পরিচিতি পাওয়া আলগি ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে আটক করার ঘটনা, একই সাথে গত রাতে প্রায় 200-র উপরে মানুষের বিরুদ্ধে যে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে, এই খবরগুলোর কারণে, এই সব ঘটনার কারণে তারা কিন্তু অতিমাত্রায় বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বেলা 11টার দিকে তারা শত শত মানুষ মহাসড়কে এসে আবার সেই মহাসড়ক আটকে দেয়। সেটি যে 8টি পয়েন্টে আটকে দিয়েছিল আগে, সেই 8টি পয়েন্টে আটকে দেয়। তবে ভাঙ্গা সদরে বিশেষত বাসস্ট্যান্ড এলাকাতে কিন্তু মুহূর্তেই শত শত মানুষ আসতে থাকে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাথমিক অবস্থায় দেখা যায় এক পর্যায়ে তারা যখন সেখান থেকে চলে যান, সেখান থেকে সরে যান।
এর কিছু সময় পরে বেলা দুপুরের দিকেই কিন্তু এই আধা ঘন্টা আগে বিক্ষোভকারীরা তারা কোনো ধরনের আশ্বাস না পাওয়ার কারণে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে থানায় হামলা করেন এবং উপজেলা পরিষদে হামলা করেন এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি যে হাইওয়ে পুলিশের যে থানা সেখানেও কিন্তু হামলা করা হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেটি ফরিদপুর 4 আসনের অধীনস্থ ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিদদি ইউনিয়ন, দুটি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করে গত 4 সেপ্টেম্বর, তার এই গেজেট প্রকাশের পরদিন থেকেই কিন্তু তারা আন্দোলনের ডাক দেন। তারা কোনোভাবেই সেই ফরিদপুর 2 আসনের সাথে যেতে চান না। তো সর্বশেষ আমরা তাদের দেখেছি যে তারা এখনো সড়কের উপরে অবস্থান করছেন এবং তারা এখনো নানা স্লোগানে এরা পুরো এলাকাকে উত্তপ্ত করে রেখেছেন।